নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে রামভক্ত শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে বলবো। ঠাকুরের সঙ্গে তাহার অভিজ্ঞতার কথা শুরু করছি আজকে ঠাকুরের কথা। একবার পূজার বন্ধে আমাদের পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রী যোগেশচন্দ্র গুহ তৎকালীন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে কলকাতার বাসায় ঠাকুর আছেন জানিয়া আমি তথায় উপস্থিত হওয়ার দু একদিন পরে তিনি আমাকে ও বর্তমান সময় কলকাতা যাদবপুর আশ্রমের সেবায়িত শ্রী ভুবন মোহন মুখোপাধ্যায় সহ সকলকে দেওঘরে তাহার নবনির্মিত বাড়িতে আসেন ঠাকুরকে লইয়া। তথায় আমাদের থাকার ও খাওয়ার সুবন্দোবস্ত করে 2-3 দিন পরেই তিনি কলকাতায় ফিরে যান। তদ অবস্থায় ভুবনবাবু তথাকার সকল কার্যভার গ্রহণ করেন। কিন্তু ঠাকুর প্রায় দিনই আমরা কোন সময় কি আহার করব তা জিজ্ঞাসা করতেন। একদিন প্রাতে আমরা কিছুই খাই নাই এবং দুধওয়ালা আসলে পরে দুধ খাইব শুনিয়া বলিলেন, পাচক ব্রাহ্মণকে দিয়া অন্তত পক্ষে কিছু হালুয়া ও লুচি প্রস্তুত করাইয়া আমরা প্রাতে যেন আহার করি, নচেত শরীর শুকায়া যাইবে। সেখানে থাকাকালে ঠাকুর রাত্রি ভোর হওয়ার অনেক পূর্বে বিছানা ত্যাগ করে হাত মুখ ধুইয়া বাড়ির সম্মুখে বৃহৎ আঙিনায় যাইয়া আমাদের জন্য অপেক্ষা করতেন। আমরা বাহির হইয়া তাহার নিকটে গেলে আমরা কোন দিকে যাইতে চাই জানিয়া বেশ দ্রুতপদে কয়েক মাইল হাঁটিয়া আমরা বাড়িতে ফিরতে ইচ্ছা করি কিনা জিজ্ঞাসা করিয়া বাড়ির দিকে প্রত্যাবর্তন করিতেন। ইহার দ্বারা পরোক্ষে আমরা যেন সকল সময় ওই প্রকার সঙ্গী ও অপরের মনের দিকে লক্ষ্য রাখিয়া চলি, ইহাই শিক্ষা দিতেন। কয়েকদিন পরে ঠাকুর হঠাৎ জ্বরাক্রান্ত হওয়ায় ভুবনবাবুকে যোগেশবাবুর বাড়ি ও তথাকার আসবাবের রক্ষণাবেক্ষণে রাখিয়া আমাকে নিয়ে কলিকাতার পরশ্বর রোডে গুরুভ্রাতা শ্রী বীরেন ঘোষের বাড়িতে আসেন। তথায় আসিয়াও আমাকে সঙ্গে নিয়া খুব ভোরে কলিকাতার পার্ক আদিতে বেড়াইতেন। এইভাবে বেড়াইবার সময় একটি বিষয় লক্ষ্য করিয়াছি, যদি তাহার পরিচিত কোনো লোকের সঙ্গে দেখা হইত তাহলে পরের দিন আর তিনি ওই পার্কে বেড়াইতে না যাইয়া অন্য স্থানে যাইবেন বলিয়া বলিতেন। ইহাতে আমি বুঝিয়াছিলাম যে তিনি গোপনে থাকতে চাহেন এবং হয়তো পরোক্ষে আমরাকে একা বেড়ানোই ভালো বলিয়া উপদেশ দেন। পূজার বন্ধ শেষ হয়ে আসিলে আমি বাড়ি ফিরার জন্য অনুমতি চাইলে ঠাকুর অতি স্নেহভরে বলেন, আপনি চলিয়া গেলে আর কে আমাকে লইয়া বেড়াইবে? আমি এখন চোখে খুব কম দেখি। মত অবস্থায় কে কলিকাতায় জনাকীর্ণ যানবাহনে রাস্তা পার করাইয়া দিবে? আমি নিস্তব্ধ হয়ে শুনিতে শুনিতে ভাবিলাম, যিনি এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো স্থান দেখতে পারেন, তিনি আমার সাহায্য ব্যতীত কলিকাতার রাস্তায় চলিতে পারিবেন না। এই কথা শুধু আমাকে খুশি করার জন্যই বললেন, আমাকে অনির্বচনীয় আনন্দ দেওয়ার জন্য এবং পুত স্মৃতির দ্বারা ভবিষ্যৎ ওই আনন্দ আপ্লুত করার জন্যই আমাকে নিয়ে বেড়াইতেন, নচেত তাহার আমাকে সঙ্গে লবার কোনো প্রয়োজনই ছিল না। আরেকবার পূজার বন্ধে আমি ও প্রফেসর প্রমোদ দাস শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে প্রায় 3 সপ্তাহ কলকাতার 10 নম্বর যদুলাল মল্লিক রোডে গুরুভ্রাতা শ্রী হরেন্দ্র কুমার সাহার বাড়িতে ছিলাম। ওই সময় ঠাকুর প্রাতে বিডন পার্কে আমাদিগকে সঙ্গে নিয়ে বেড়াইতেন। তখন তাহার মুখে খুবই লালা সঞ্চয় হইত এবং বারংবার থুতু ফেলিতেন। আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যে তিনি থুতু কাটাগাছের ঝোপ আদি ছাড়া পরিষ্কার রাস্তায় কখনো ফেলিতেন না। অপরাহ্নে প্রায় 3টের সময় বেড়াইতে বাহির হইয়া সন্ধ্যার সময় বাড়ি ফিরিতেন। আমরা কোনো কোনো দিন ওই সময় তাহার সঙ্গে দেশবন্ধু পার্কে বেড়াইতে গিয়া ওই বিরাট পার্কে 2-1 চক্কর দিয়া হয়রান হইয়া এক স্থানে বসিয়া পড়িতাম এবং তিনি আরেক চক্কর দিয়া তথায় ফিরিয়া আসলে পুনঃ তাহার অনুগমন করিতাম। অতি বৃদ্ধ অবস্থায়ও তাহাকে কখনো শরীর এলিয়ে খুব আস্তে হাঁটিতে দেখি নাই। সকল সময় তাড়াতাড়ি তিনি চলিতেন। 1 বৎসর পূজার বন্ধে শ্রী শ্রী ঠাকুর আমাদের পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা
ডাক্তার জে.এম. দাশগুপ্তের বাড়িতে অবস্থানকালে আমি তথায় গেলে ডাক্তারদা তাহার স্ত্রী ও 4 পুত্র, পাচক, ব্রাহ্মণ, ভৃত্য ও আমার সঙ্গে ঠাকুরকে স্বাস্থ্য পরিবর্তনের জন্য কাশীতে পাঠাইলেন। তিনি কর্মব্যস্ততার দরুন আমাদের সঙ্গে যাইতে পারিলেন না। কাশীতে পৌঁছায় ঠাকুর বেশি অসুস্থ হইয়া পড়িলেন। একদিন দ্বিপ্রহরে মাথা এমনই গরম ও অস্থির বোধ করলেন যে ডাক্তারদার স্ত্রী অতি যত্ন সহকারে ঠাকুরের মাথায় বহুবার জলের ধারা দেওয়া সত্ত্বেও ঠাকুর দোতলা হইতে প্রায় হামাগুড়ি দিয়া নিচে জলের কলের নিকট যাইতে উদ্যত হলেন। শ্রদ্ধা দিদি মায়ের ন্যায় জড়াইয়া ধরিয়া অতি মৃদুস্বরে তাহাকে বুঝাইয়া নিবৃত্ত করিলেন। ওই সময় 2-3 দিন ডাক্তারদার স্ত্রী এবং আরও একজন ভদ্রমহিলার অক্লান্ত পরিশ্রম ও সারা রাত জাগিয়ে সেবা শুশ্রূষা দেখে আমি অত্যন্ত মুগ্ধ বিস্মিত হয়েছিলাম। ওই ভদ্রমহিলাকে কয়েক বছর পূর্বে বৈধব্য অবস্থায় মা আনন্দময়ীর সঙ্গিনী ও সর্বকর্ম অধ্যক্ষারূপে পুরীতেও দেখিয়াছিলাম। যতদূর মনে পড়ে তিনি মা আনন্দময়ীর শিষ্যা, পেনশনপ্রাপ্ত সিভিল সার্জন শশাঙ্কবাবুর মেয়ে বলিয়া জানিয়াছিলাম। শ্রী ঠাকুরের অসুস্থতায় ওই কয়েকদিন আমি কিং কর্তব্য বিমূঢ় হইয়া এই অসহায় অবস্থা হইতে ত্রাণের জন্য মনে মনে তাহারই কৃপা ভিক্ষা করিতেছিলাম। তিনি আমাদিওকে এই সংকটপন্ন অবস্থা দেখিয়া বিনা ঔষধে হঠাৎ সুস্থ হয়ে আমাদিওকে নিয়ে পুনঃ কলকাতায় প্রত্যাবর্তন করিলেন। খুব কষ্ট করিয়া কেহ ঠাকুরের সেবা করুক ইহা তিনি ইচ্ছা করিতেন না। একবার বড়দিনের বন্ধে পূর্বে ফেনী হইতে প্রমোদদা আমাকে জানাইলে যে ঠাকুরের চোখে ছানি পড়িয়াছে। তাহা কাটাইবার জন্য আমরা উভয়কে ঢাকায় গুরুভ্রাতা উমেশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাসা হইতে কলকাতায় নিয়ে যাইতে হইবে। তদনুযায়ী আমরা উভয়ে ওই বাঁশবাটিতে উপস্থিত হইয়া মাত্র তাহার ঢাকার খুব ভালো ভালো মিষ্টি দিয়া আমাদের আপ্যায়িত করিলেন। ওই সুস্বাদু মিষ্টিগুলো আস্বাদনের সময় আমার মনে হইতেছিল যে এই সঙ্গে মিষ্টি শূন্য নিমকি আদি কিছু থাকিলে ভালো হইত। ঠাকুর তখন চোখে প্রায় কিছুই দেখিতেন না। তদুপরি যে কামরায় তিনি ছিলেন তথা হইতে আমরা যেখানে বসিয়া খাইতেছিলাম সে স্থান যদিও একবার দেখা যাইতেছিল না, কিন্তু ঠাকুর হঠাৎ বলিয়া ফেলিলেন, কেবল কতগুলো মিষ্টি কি খাওয়া যায়? অন্য কিছু সঙ্গে থাকা উচিত। ইহা শুনিয়া আমি অত্যন্ত লজ্জা বোধ করিয়া ভাবিলাম, আমার অতিমাত্রায় তৃপ্তি অভিলাষী দুর্বল মনের চিন্তায় ওই বাড়ির লোকেদের অতি সাদর আতিথেয়তা সত্ত্বেও একটু দুঃখের কারণ হইল। ঠাকুরের চোখের ছানি কাটাইবার জন্য তিনি কলকাতায় যাইবেন, এই কথা তথাকার ভক্তগণের মধ্যে কেউ কেউ জানিয়াছিলেন। যদিও ওই বিষয় একবার যেন গোপন থাকে ইহা ঠাকুরের অভিপ্রেত ছিল। তাহার একনিষ্ঠ ভক্ত ডাক্তার জে.এম. দাশগুপ্ত কোনো প্রকারে এই কথা জানতে পারায় চক্ষু অপারেশনের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করিয়া তাহার বাড়ির একটি কামরায় ওই কার্য খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যথেষ্ট খরচ করিয়া তাড়াতাড়ি সকল রকম ব্যবস্থা রেখেছিলেন। আমরা কলকাতায় পৌঁছাবার পূর্বেই ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়াছিলেন যে তাহার চক্ষু অপারেশনের যেন কোনো নিভৃত হাসপাতালে নয় এবং 2-3 জন ভক্ত ছাড়া অন্য কেহ, বিশেষত উপরোক্ত ডাক্তারদা যে না জানতে পারেন, এ অমত অবস্থায় কলকাতায় পৌঁছায় আমরা বিষম সমস্যায় পড়িলাম। কিন্তু পরম দয়াল ঠাকুরের কৃপাতেই তাহার নির্দেশ অনুযায়ী গোপনে চিত্তরঞ্জন হাসপাতালে অপারেশন অতি সুষ্ঠুভাবে সম্পন্ন হইল এবং ঠাকুর অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করিলেন। শ্রী ঠাকুর কেন যে এইরূপ গোপনে ব্যবস্থা করিয়া অনেক ভক্তের, বিশেষত ডাক্তারদা ও তাহার স্ত্রীর মনে কষ্ট দিলেন তাহা তিনিই জানেন। আমার মনে হয় ডাক্তারদা তার চিরন্তন অভ্যাস অনুযায়ী সারাদিন ও সমস্ত রাত জাগিয়া ঠাকুরের সেবা করিয়া অসুস্থ হইবেন ভাবিয়া ঠাকুর এই ব্যবস্থা করেছিলেন। ডাক্তারদার সঙ্গে প্রথম পরিচয় হওয়া অবধি আমি তাহার এবং তাহার স্ত্রী উভয়েরই খুবই স্নেহভাজন হয়েছিলাম, কিন্তু ওই সময় তাহাদেরকে খবর না দেওয়ায় অন্ততপক্ষে কিছুদিনের জন্য ওই অনিচ্ছাকৃত অপরাধের দরুন তাহাদের অত্যন্ত বিরাগ ভজন হয়েছিলেন। ওই রকম ভাব যে হইবে তাহা আমি পূর্বে কিছুটা অনুমান করেছিলাম, কিন্তু গুরু বাক্য অবহেলার মহাপাপ ইচ্ছা করিয়াও ঘাড়ে নিতে সাহস করি নাই। জয় রাম, জয় গোবিন্দ।